ভারত জাতিগতভাবে একটা মূর্খ দেশ। এখন অনেকে ভাবতে পারেন ভারত আবার এমন কি করলো যে তারা মূর্খ নাকি শিক্ষিত, সেটা বুঝলেন কিভাবে? সহজ একটা লজিক আমি আপনাকে একটু বুঝাই, তাহলে হয়তো আপনি বুঝবেন। এটা বুঝার জন্য ভাই খুব বেশি জ্ঞানী হতে হয় না, খুব বেশি জ্ঞান থাকা উচিত না, দরকার নাই এটি বুঝতে গেলে। ভারত এমন একটা জাতি, পৃথিবীর যেই অঞ্চলটাতেই দেখবেন যে মুসলিম জনগোষ্ঠী নির্যাতিত, তারা সেখানেই কি করবো মুসলিমের বিরুদ্ধে যাবে। আর যারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে তাদের পক্ষ নিয়ে তারা সবসময় কথা বলবে। তারা সব সময় মুসলিম বিরোধী। ইভেন অন্য যে কোনো দেশের সাবজেক্ট যদি আমরা একটা সাইডে রেখে দেই, শুধু ভারতের এমন অনেক রাজ্য আছে যেখানে মুসলিমরা প্রতিদিন প্রতিনিয়ত নির্যাতিত। তারা হাসে, তারা খেলে। তারা তো যে তাদের হোলির দিন আমাদের যে মুসলমানদের মসজিদ, সেটা ভাই তারা ঢেকে দিচ্ছিল। চিন্তা করেন, তারা হোলি উৎসব করবে, আমাদের যে মসজিদ তারা ঢেকে দিচ্ছে যাতে আমরা সেদিন মসজিদে না যাইতে পারি, তাদের নাকি ডিস্টার্ব হবে। এইটা কোনো কথা? যাক, এটা তো ভারতের কথা আর কি। তো আমরা সবসময় তো দেখে আসতেছি বেশ কিছু বছর ধরেই যে দখলদার একটা নিকৃষ্ট জাতিগোষ্ঠী ইসরায়েল, তারা মানে ফিলিস্তিনকে কিভাবে পুরো ধ্বংস করে দিচ্ছে। ফিলিস্তিন এখন আছে কেবল আমার মনে হয় নাম মাত্রই, নামেই। আর ফিলিস্তিনের যত জমি জমা আছে, ভূমি, সবই প্রায় অনেকটাই দখল করে নিচ্ছে। কারা? যে ইসরায়েল। তো সেই ফিলিস্তিন জাতির পক্ষে তারা না দাঁড়িয়ে, যারা নির্যাতিত সব সময় কথা এসছে, যারা মজলুম তাদের পক্ষে দাঁড়াও, কিন্তু আমরা সেটা করি না। আমরা না, বিশেষ করে যারা ভারতীয় জাতিগোষ্ঠী আছে তারা তারা কখনো মজলুমদের পক্ষে দাঁড়ায় না। তারা তো ভাই এক প্রকার জালেম জানোয়ারের পর্যায়ে তারা চলে গেছে। তারপর যে তাদের নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তো আবার ইসরায়েলেরই প্রধানমন্ত্রী, তো তারা দুজনেই বলা যায় যে বেনয়ামিন নেতানিয়াহু আর নরেন্দ্র মোদী দুটাই যৌনকর্মীর ছেলে, দুটাই বন্ধু। কথায় আসছে যে মানুষের নাকি ভাই ওই আমার আঞ্চলিক ভাষায় কথা বলে কয়, জাতে জাতে না মিললে নাকি আত্মীয়তা হয় না। আসলেই বাস্তব, তাদের জাতে জাতে মিলেছে বলেই তাদের আত্মীয়তা হয়েছে। এমন দুইটা মানুষ, নিকৃষ্ট মানুষ, কিভাবে বন্ধুত্ব হইতে পারে? তাই বুঝেন, যদি নরেন্দ্র মোদীর সামান্য জ্ঞান বুদ্ধি থাকতো, তারা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে নিয়ে কথা বলতো, কিন্তু তারা কখনো কথা বলে নাই। এখন তারা কারণ নাই অকারণে ইরানে তারা হামলা করতেছে। এখনো তারা সেই ইসরায়েলের পক্ষে আছে, ইরানের পক্ষে তারা নাই। সবার আগে কি ইরান আক্রমণ করছিল? করে নাই। সবার আগে আক্রমণ করছিল কে? ইসরায়েল। সেই ইসরায়েলের পক্ষ নিয়ে তারা কথা বলতেছে। আবার একটা যে সম্মেলন আছে G7 সম্মেলন, সেখানে তারা বলে দিচ্ছে ইসরায়েল নাকি নিরীহ। আর ভাই সারা জীবন ভর হাজার বান্দরের পুটকি মারা গাছে উড়া বান্দরের যদি কোন ওইটা নিরীহ, ওইটাকে বিশ্বাস করব? ওইটাকে বিশ্বাস করব না। ইসরায়েল হইছে এমন বান্দর, হাজার মানুষের পুটকি মারা গাছে ওইটা বৈশা রয়েছে, তারা কখনো নিরীহ হতে পারে না। তবুও যে জাতিগুলো কি বলবো, যে আমেরিকা, ভারত, তারা সব সময় মুসলিম বিরোধী। তারা এখনোই মুসলমানের বিপক্ষে আছে। তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা হিন্দু। বলা যায় যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু একই জাতি। তারা মনে হয় যে একই মায়ের পেটের তিনটা ভাই। এই জন্য তারা সবসময় ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে।